চট্টোপাধ্যায় গ্রুপ সি মামলায় তিনি ইতিমধ্যে সিবিআই আদালত থেকে জামিন পেয়েছেন, কিন্তু তারপরও জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কারণ প্রাথমিক নিয়োগ মামলা সেটা এখনো হাইকোর্টে ঝুলে রয়েছে এবং এই জায়গা থেকেই প্রশ্ন, পুজোর আগে কি আদৌ জেল মুক্তি হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর? এই প্রশ্ন কিন্তু সামনে আসছে, কারণ এসএসসি গ্রুপ সি মামলায় তিনি জামিন পেলেও এখনো পর্যন্ত প্রাথমিক নিয়োগ মামলা সেটা হাইকোর্টে ঝুলে রয়েছে। সেক্ষেত্রে পুজোর আগে আদৌ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হবে কি না, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, 90,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন, কিন্তু জামিন সিবিআই আদালতে পেলেও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এখনো জুড়ে হাইকোর্টে। বিক্রম দাস আরো বিস্তারিত বিষয়ে জানাবেন। বিক্রম, কি খবর রয়েছে? এখনো পর্যন্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তো ঝুলে রয়েছে হাইকোর্টে, সেক্ষেত্রে কি ভাগ্যে কি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়? দেখো, তোমাকে যেটা জানাবো, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি একটি বেল প্লেয়ার মুভ করেছিলেন মূলত গ্রুপ সি মামলায় সিবিআই বিশেষ আদালতে, এবং তার হিয়ারিং শেষ হওয়ার পর আদালত অর্ডার রিজার্ভ রেখেছিল। গতকাল রাত্রিবেলায় আদালত অর্ডার পাস করে সিবিআই বিশেষ আদালত মূলত পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ সি মামলায় তাকে 90,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হলো, পার্থ চট্টোপাধ্যায়ের কি জেল মুক্তি হচ্ছে? তাহলে এক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যেটা আমরা জানতে পারছি, RC6 মামলায় এখনো পর্যন্ত একটি মামলায় তিনি কিন্তু জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে এবং সেই মামলাটি এই মুহূর্তে বিচারাধীন রয়েছে হাইকোর্টে। হাইকোর্টে তার হিয়ারিং সত্য সমাপ্ত হয়েছে এবং অর্ডার রিজার্ভ রয়েছে। অর্থাৎ শুধুমাত্র একটি মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জুডিশিয়াল কাস্টডি রয়েছে এবং যার ফলে তার আপাততভাবে জেল মুক্তি হচ্ছে না যতক্ষণ না ওই RC6 মামলার নিষ্পত্তি হয়। আপাততভাবে পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি যে গতকালই তার বিরুদ্ধে নবম এবং দশমের মামলায় চার্জ গঠন হয়েছে, যেই মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। একাদশ এবং দ্বাদশের মামলাও তার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে গেছে, সেই মামলাতেও তিনি জামিন পেয়ে গেছেন। এবার তিনি গ্রুপ সি মামলাতেও কিন্তু জামিন পেয়ে গেলেন, অর্থাৎ তার একটি মাত্র মামলা বাকি রইল। অবশ্যই সেক্ষেত্রে কি হবে, পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্যে কি রয়েছে, নজর থাকবে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকার এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য, শশী পাজা, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোক পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন। মাছ খায় যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কিনী। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? মানুষ তো এইটা প্রশ্ন করছে। যে ম্যাটারটা সাবজুডিস আছে আর যেখানে একটি সিবিআই ইডি ইনভেস্টিগেশন চলছে, আমাদের যা মন্তব্য প্রথম দিকেই আমরা করেছি, আইনের পথে চলবে, আলাদা আমাদের কোনো বক্তব্য নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।